প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত পঞ্চগড়ের পক্ষ থেকে দেবীগঞ্জের পক্ষ থেকে তৌহিদি জনতার পক্ষ থেকে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه তালতরা সরকার পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক
মোহতারাম আলহাজ মোহাম্মদ ইউনুস কবির সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ মোহতারাম জনাব আবুল বাশার বসনিয়া সাহেব, বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন বিশিষ্ট আইনজীবী, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মোহতারাম আল মাহমুদ আল মামুন ব্যারিস্টার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মোহতারাম মাওলানা মনিরুজ্জামান আঙ্গুর সাহেব, মাওলানা জনাব আব্দুল ওয়াদুদ আরিফি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মহতারাম উপস্থাপক, দেবীগঞ্জ পৌরসভার সম্মানিত আমির মহতারাম মাওলানা বেলাল হোসাইন সাহেব সহ মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, জনাব মহতারাম জাকির হোসেন রাজু, মহতারাম আক্কাস আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন। দীর্ঘ 15 বছর পর কোরআনের ময়দানে খোলা মনে কোরআনের কথা বলার জন্য সুযোগ করে দিলেন। আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা সানাইতা আলা নাফসিক। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তারা তাদের পোস্টারে, লিফলেটে একটি কথা লিখেছেন, সেটা হলো তালতলা সরকার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানানোর মাঝে ফজিলত আছে না নাই?
কি ফজিলত আছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি অথবা যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের পক্ষে একটা একটা মসজিদ বানানো একবারে সহজ না, একটু কঠিন। কিন্তু সবাই মিলে মসজিদ বানানো এটা কঠিন না সহজ? আমরা যদি সবাই মিলে মসজিদ বানাই, প্রত্যেকের জন্য একটা একটা আলাদা ঘর জান্নাতে বানানো আল্লাহর জন্য কঠিন না সহজ? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই সুযোগ আমরা আজকে নিয়ে আমাদের ওয়াজটা শুরু করতে চাই। আমরা ওসিলা করতে চাই। জান্নাত দেবেন কে? একটু বলেন না, কে দেবেন? তালতলায় মসজিদকে উনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করেছেন। কয়েকটি ফিলার অলরেডি তৈরি হয়েছে, সবগুলো ফিলার এখনো তৈরি করতে উনারা পারেননি। টাকার সংকুলন হচ্ছে না। আমাকে বলেছেন যে হুজুর, কিছু রডের মাঝে অলরেডি মরিচা ধরছে, জং ধরে গেছে। আজকে যদি আমরা একটু হাত খুলে সহযোগিতা করি, উনারা কাজটা আগায় নিতে পারবেন। কে কত দেবেন এই জাতীয় সিস্টেম এই মাহফিলে উনারা রাখেননি। আমিও এটা পারি না, এটা করা হবে না, সময় নষ্ট করা হবে না, শুধু ব্যাগ পাঠানো হবে। আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে, 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দেওয়ার সুযোগও আছে। কেউ জানবে না, শুধু জানবে কে? গোপনে যদি দান করা হয়, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ যাদেরকে আরশে আজিমের নিচে কিয়ামতের দিন জায়গা দেবে, গোপনে দানকারীকেও আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তো কিছু ব্যাগ ভিতরে ঢুকবে আমাদের ভাইয়েরা নিয়ে, অথবা গামছা নিয়ে ঢুকবে মসজিদ কমিটির। আপনারা যারা দেয়ার চিন্তা আছে আল্লাহর ঘরের জন্য, আপনি এটা হাতে নেন পকেট থেকে, উনারা ঢুকবে, নীরবে দেন। এতে আমাদের ওয়াজেরও কোনো ডিস্টার্ব হবে না, আর উনাদেরও কালেকশনটা হয়ে যাবে। কোনো আপত্তি আছে? এই ভালো কাজে সবার সহযোগিতা করা দরকার আছে কিনা? হ্যাঁ, স্টেজে 2-1 ভাই আসেন, এখান থেকেও 1-2 জনে নেন। আমরা এখানে সহযোগিতা শুরু করে দেই স্টেজ থেকে। এবং আপনারা যারা নিচে আছেন, আপনারাও মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। উঠেছেন? জি, আসুন আমরা আলোচনা শুরু করি। আওয়াজ করা যাবে না, যারা টাকা তুলবেন তারাও আওয়াজ করবেন না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক জায়গায় 4-5 জন খাড়াইছে। আপনারা একটু সরে সিটে যান। 10 মিনিট লাগাতার যদি তোলেন, তাও যদি আওয়াজ না করেন, আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক নয় কি? কিন্তু কথা বললে অসুবিধা হবে। আসুন আমরা আলোচনায় ঢুকি। আমি আলোচনা করেছি যে সূরা থেকে, সূরার নাম সূরাতুস সাফ। কি নাম? সূরাতুস সাফ। আমার তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হলো 9। আল্লাহ তাআলা সূরা সাফের 9 নাম্বার আয়াতে যে মেসেজটি পৃথিবীর মানুষকে দিতে চাইলেন, সেই মেসেজটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন। প্রিয় নবীজিকে দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? নিশ্চয়ই আছে। এবার আমি আরেকটি প্রশ্ন করি, যাদের উত্তর জানা আছে তারা একটু ঠোঁট কাজে লাগাইয়েন, উত্তর দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন? উনার জীবনের লক্ষ্য কি ছিল? উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবীজির জীবনের লক্ষ্য আমাদের জানা দরকার কেন? উত্তর হলো রাসূলকে মানতে হবে, রাসূলকে মানা ফরজ। আর যাকে মানা ফরজ, মানার আগে তার ব্যাপারে জানাটাও ফরজ। যে কোনো জিনিস জানা আগে না মানা আগে? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আমরা যারা ড্রাইভিং করি, গাড়ি চালাই, আমিও চালাইতে পারি, আমরা যারা গাড়ি চালাই আগে না শিখি আগে? আচ্ছা, না শিখে গাড়ি যদি স্টার্ট দিয়ে বসেন, মুসিবত আছে না নাই? এই গাড়ি আপনাকে নিয়ে খালে চলে যাবে। আচ্ছা, যারা ডাক্তারি করে তারা কি ঔষধ বেচে অথবা ডাক্তারি শুরু করে আগে না ডাক্তারি শিখে আগে? এজন্যই তো কোরআনের 1 নাম্বার আয়াত যেটা আল্লাহ তাআলা নাযিল করলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, পড়ো। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? ইয়েস, পড়লে তো জানবে। আমাদের দেশের লোকেরা জানার জন্য পড়ে বেশি না শুনে বেশি? মাশাআল্লাহ, উত্তর যে ভালোই দিতেছে। আমাদের দেশের লোকদের অভ্যাস হলো তারা জানতে চায় তবে পড়তে রাজি না। যেমন এই যে আজকের মাহফিলে আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে, আবহাওয়া প্রতিকূল ছিল, মাগরিব থেকেও কিন্তু কিছুটা গমট গমট ভাব, আর দিনের বেলায় হালকা বৃষ্টিও দুই একবার হইছে। যাওয়ার সময় বৃষ্টিতে ভেজার সম্ভাবনা এখনো আছে না নাই? কখন যে আকাশ কাইন্দা ফেলে কত যায় না। এসব জেনেও কষ্ট করে মাহফিলে আসলেন। আমি যদি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাও ওয়াজ করি, তারপরও আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা শুনবেন। শোনাতে কোনো আলসি নাই, কিন্তু আমি যদি বলি যে ওয়াজ শোনা নফল, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে শিক্ষা করাটা নফল না ফরজ? আজকের মাহফিলে সূরা ফাতিহা সকলের কি বিশুদ্ধ আছে? তা আমি যদি ওয়াজ বন্ধ করে সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখানো শুরু করি, লোকজন বসে থাকবে না, আস্তে আস্তে চলে যাবে, বলবে যে সূরা ফাতিহা শিখতে আইছি, ওয়াজে না শুনতে আইছি। হুজুর ওয়াজই তো করেন। এদেশের লোকেরা শিকার আগ্রহ আছে, শুনে শুনে পড়ে নয়। অথচ আল্লাহ 1 নাম্বার আয়াতে যা ফরজ করেছেন সেটা কি শোনা না পড়া? আজকের আমার ওয়াজের প্রথম নসিহা, পড়ুন, পড়ুন, পড়তে শিখুন। আমার প্রিয় ভাই, রাসূলকে যদি মানতে হয়, রাসূলকে জানতেই হবে। জানার জন্য পড়া দরকার আছে কিনা? কোরআন পড়া নফল না ফরজ? আল্লাহ তাআলা শিক্ষা করাকে, কোরআন শিখাকে সব মানুষের জন্য ফরজ করেছেন। কোরআন শিখা এজন্যই ফরজ, কারণ কোরআন মেনে চলা নফল না ফরজ। যেটা মানা ফরজ সেটা জানাও ফরজ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই উনি কি করেছেন, কি বলেছেন, কেন বলেছেন, কখন বলেছেন, কখন করেছেন, ওনার জীবনের লক্ষ্য কি, চিন্তা কি, কাজ কি, ভিশন কি, মিশন কি, উম্মত হিসাবে এগুলো আপনাকে জানতে হবে। রাসূলের জীবনের লক্ষ্য না জানার কারণে, আবার বলছি ভালো করে শুনুন, প্রিয় রাসূলের জীবনের লক্ষ্যটা ভালো করে না জানার কারণে 92% মুসলমানের বাংলাদেশে ইসলাম খুঁজে পাওয়া যায় না। মুসলমানের পার্সেন্টেজ নাকি 92, আগে শুনতাম 90, কিন্তু কয়েক বছর আগে নতুন করে জনশুমারি হলো, আদমশুমারি হলো, মুসলমান নাকি 2% বেড়ে গেছে, এখন 92।
আমি আশ্চর্য হলাম, বলে কি যে দেশের সংসদ ভবন ইসলাম নাই, গণভবন ইসলাম দিয়ে চলে না, বঙ্গভবন ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, হাইকোর্ট চলে না কোরআন দিয়া, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, টিওন অফিসে ইসলাম নাই, ডিসি অফিসে নাই, এসপি অফিসে নাই, ইসলাম পাওয়া যায় না, আদালতে ইসলাম পাওয়া যায় না, শিক্ষানীতিতে ইসলাম যেখানে ত্রাহি ত্রাহি, যেই দেশে তাফসীর মাহফিল নেয়ার জন্য এমন লোকের কাছে অনুমতি নিতে হয় যে সূরা ফাতিহাটাও ভালো করে জানে না, ওই দেশে নাকি 2% মুসলমান বাইরে গেছে। জ্বর উঠছে, গায়ে হাত দিয়া দেখি শরীর ঠান্ডা, তাহলে এটা আসল জ্বর না মনের জ্বর? আসল জ্বর হইলে কি জ্বরে শরীর ঠান্ডা হয় না গরম হয়? তো 2% মুসলমান বাড়লে তো ইসলাম সব জায়গায় বেড়ে যাওয়ার কথা। এতে বোঝা যায় আসলে মুসলমান পারে নাই, এগুলো কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। এগুলা ভোটার লিস্টের মুসলমান, তালিকা আছে, আসলে মুসলমান না। আসল মুসলমান হলে 53 বছর আগে যখন সংবিধান লিখেছে তখনই ব্যক্তি সংবিধান লিখতো না, স্বাধীনতার পর পর আল্লাহর কোরআনটাই সংবিধান হওয়ার কথা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য জানা দরকার আছে না নাই? মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য রাসূল এসেছেন নাকি মানব রচিত মতবাদ বাদ দেওয়ার জন্য এসেছেন? তো 92% মুসলমানের দেশে 53 বছর আল্লাহর আইনে দেশ চলছে না মানুষের আইনে? এই মানুষের আইনে বাংলাদেশ চলার একমাত্র কারণ মুসলমানের মাঝে অনেকেই রাসূলের জীবনের লক্ষ্যটাই জানে না। প্রিয় নবীজিকে অনুসরণ না করলে কি জান্নাত পাওয়া যাবে? এখন রাসূলের জীবনের লক্ষ্য যেটা, আমাদের জীবনের লক্ষ্য হওয়া লাগবে হুবহু